আপনার ধানের জমির পাতাগুলিও এরকম রাখতে পারেন। চোখেরও যেমন শান্তি, তেমন মনেরও শান্তি। আপনার কিছু মুহূর্ত ধানের জমিতে দাঁড়াতে ইচ্ছা করবে, তার সাথে আপনি নিশ্চিন্ত আপনার ধানের ফলন বেশি হবে। কিন্তু এই ধানের পাতাগুলো যদি সবুজ না থাকে, তো চাষি হিসাবে আমাদের প্রধান কর্তব্য হবে এই ধানের পাতাগুলি খুব সুন্দর চকচকে রাখা। আপনি যত সবুজ রাখতে পারবেন, মানে এই ছোটোবেলায় অর্থাৎ এই গ্রোথের সময় খুব তাড়াতাড়ি কিন্তু পাশকাঠি ছাড়বে। আপনি যত তাড়াতাড়ি পাশকাঠি ছাড়াতে পারবেন, তাহলে আপনার ফলন ভালো হবে এবং ধানের শীষগুলি খুব ভালো হবে। তো ধানের পাতা সবুজ রাখতে এই সময় যেই খাদ্য উপাদানের দরকার হয়, তার নাম চাষি ভাই জিঙ্ক। তো এই জিঙ্ক নিয়ে আলোচনা করব। আপনি কখন জিঙ্ক প্রয়োগ করবেন ধানে, অর্থাৎ আপনি কোন উপাদানের সাথে মিশিয়ে ছড়াবেন এবং সেটি কখন এই জিঙ্কের অভাব দেখতে ধানের জমিতে যাবেন। এই লক্ষণ দেখে বুঝতে পারবেন, অর্থাৎ জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলি কি কি। আপনি আপনার ধানের জমি দেখে বুঝতে পারবেন, তারপর আপনারা প্রয়োগ করবেন। সেটাই আজকে জানাবো। আর কোন প্রকারের জিঙ্ক বাজারে দেখবেন, প্রধানত 3 প্রকারের জিঙ্ক পাবেন। একটি 21%, একটি 33% আর এডিটেড 12%। কোনটা কখন দেবেন? আপনি জিঙ্ক প্রয়োগ করার পরও যদি অভাবজনিত লক্ষণ দেখতে পান, সেক্ষেত্রে আপনি কি প্রয়োগ করবেন? এই জিঙ্ক সংক্রান্ত সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার কৃষক বন্ধু, সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু। আপনারা দেখছেন এগ্রি সলিউশন বেঙ্গলি হাব চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে। আর আপনারা এই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই বুক ভরা ভালোবাসা দেবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। প্রথমেই চাষি ভাই যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, জিঙ্ক আপনারা ধানের জমিতে কখন দেবেন। জিঙ্ক আপনারা কাদার সময় দেবেন না। দেখবেন আমরা সেখানে ফসফেট জাতীয় সার ব্যবহার করি, যেমন 1846 ডিএপি বা সিঙ্গেল সুপার ফসফেট। আমরা যে সমস্ত সার কাদাতে দিই, তার প্রত্যেকটির মধ্যে ফসফেট থাকে। আর জিঙ্ক যদি আপনারা তখন দেন, তখন জিঙ্ক কী করে, ফসফেটের সাথে বিক্রিয়া করে এক প্রকার জটিল লবণ তৈরি করে। সেটি তখন ধান গাছ খেতে পারে না। কাদাতে আপনারা এড়িয়ে যাবেন। তাহলে কোন সময় আপনারা প্রয়োগ করবেন? চাষি ভাই, জিঙ্ক প্রয়োগ করার সেরা সময় হচ্ছে আপনার 10 থেকে 12 দিনের মধ্যে। আপনি ধানগুলি রোপণ করেছেন এবং 10 থেকে 12 দিনের মধ্যে তখন ধানগুলি ধরে যায়, ওদের অস্তিত্ব অনুভব করে এবং শিকড় ছাড়তে থাকে ও বৃদ্ধিতে সব থেকে বেশি মনোযোগ দেয়। আর ঠিক এই সময় আপনাদেরকে একটি সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর আপনাদের যাদের ধানের বয়স 18 থেকে 20 দিন হয়ে গেছে, তারাও কিন্তু প্রয়োগ করতে পারেন। এবার চাষি ভাই, বাজারে তো বিভিন্ন রকমের জিঙ্ক থাকে, কিন্তু কোনটা কত পরিমাণে দেবেন এবং কিসের সঙ্গে দেবেন সেটাই বলবো আজ। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলি কি কি। এবার আপনারা মাঠে গেলে কিভাবে বুঝবেন জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলি। চাষি ভাই, আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরেছি জিঙ্কের অভাবজনিত লক্ষণগুলি। এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন জিঙ্কের অভাবজনিত লক্ষণ। দূর থেকে দেখে পাতাগুলি এই রকম মনে হবে। আপনারা কাছে যাবেন এবং দেখবেন মরচে পড়ার মতো এই কালচে প্রথম দিকে হবে এবং গোড়া থেকে শুরু হবে এবং পুরো পাতাতে ছড়িয়ে পড়বে। জিঙ্ক যদি না প্রয়োগ করতেন, তাহলে এই রকম হবে। পাতার উপর এই রকম স্পট দেখা দেবে আর সেই স্পট থেকে ছত্রাক জমিতে ছড়িয়ে পড়বে। আর আপনার ধানের জমির পাতা যদি এই রকম মরচে পড়ার মতো হয়, তাহলে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারবে না। তা ঠিক তখন গাছগুলি দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ পাশকাঠি আর তৈরি করতে পারবে না। আর অধিক পাশকাঠি যদি না পান, তাহলে কি করে আপনি অধিক ফলন পাবেন? আর এনপিকের সঙ্গে সঙ্গে ধানের সব থেকে বেশি চাহিদা থাকে সালফার, মানে চতুর্থ খাদ্য উপাদান আরেকটি যেটি লাগে সেটি হলো জিঙ্ক। আর আপনি যদি জিঙ্ক ও সালফার
10 থেকে 12 দিনে দেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কি হবে, ধানগুলি তাড়াতাড়ি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করবে, তার ফলে আপনার অধিক পরিমাণে পাশকাঠি ছাড়বে। আর যে সমস্ত চাষি ভাই ধানের পাশকাঠি যত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন তারা অবশ্যই ধানের ফলন বেশি পাবেন। আর খেয়াল করবেন 35 থেকে 40 দিনের মাথায় যে পাশকাঠিগুলি ছাড়ে সেগুলি থেকে শীষ বের হয় না, আর যদিও বের হয় তাহলে শীষগুলি ছোট ছোট হয়। সেই জন্য আমাদের 20 থেকে 30 দিনের মধ্যে ছাড়াতে হবে। সেই জন্য বলছি 10 থেকে 15 দিনের মাথায়, তাহলে অনেক বেশি কাজ করবে। এবার দেখুন চাষি ভাই, আমরা 3 প্রকারের জিঙ্ক দিয়ে থাকি। একটি হচ্ছে জিঙ্ক সালফেট 21%, অর্থাৎ তার ভিতরে জিঙ্ক আছে আর আছে 11% সালফার। আর একটি আছে 33%, তার মধ্যে জিঙ্ক আছে আর 15% সালফার আছে। আর এই জিঙ্ক সালফেট কোনটি কত পরিমাণে দেবেন, যেটি 21% সেটি 1 বিঘা জমিতে 3 কেজি দেবেন। এই জিঙ্ক 1 বছরে যদি একবার দেন তাহলে এর স্থায়িত্ব 1 বছর থেকে যায়, কারণ এর যে কণাগুলি জমিতে পড়ে, যেখানে পড়ে সেখানেই থাকে। জিঙ্ক দেন 1 প্রকার, তাহলে 2 কেজি দিন বিঘা প্রতি। চাষি ভাই, আপনারা অল্প পরিমাণে ইউরিয়া নেবেন, তার সাথে 1 কেজি সালফার নেবেন এবং তার সাথে জিঙ্ক মিশিয়ে একসাথে ছড়িয়ে দেবেন। দেখবেন আপনার ধানের জমি 16-18 দিনের হলেও দেখে মনে হবে 22-24 দিনের মতো ধান গাছ। দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর আপনাদের যাদের ধানের গাছের বয়স 35 থেকে 40 দিন, আপনি আপনার জমিতে জিঙ্কের অভাবজনিত কারণগুলি বুঝতে পারছেন, তাহলে কি করবেন, তখন বাজার থেকে 12% একটি চিলেটের জিঙ্ক কিনে আনবেন এবং প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দেবেন। কিন্তু এর স্থায়িত্ব খুব বেশি দিন না, এটি আপনার ধান গাছকে 7 দিনের মতো মেয়াদ প্রদান করবে। আর এতে যদি জিঙ্কের অভাব কেটে যায় তাহলে আর স্প্রে করতে হবে না, আর যদি না কাটে তাহলে আর একবার স্প্রে করবেন, তাহলে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে জিঙ্কের অভাবজনিত কারণগুলি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আপনাদের বুক ভরা ভালোবাসা দেবেন। আরও একবার অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে।